আসসালামু আলাইকুম। এত সুন্দর করে লাল লাল করে ব্রেস্তা করে পোলাওয়ের উপর যখন দিই তখন অনেক সুন্দর কালার আসে আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না? পোলাও দেখে মনে হচ্ছে আপনাদের যে মেহমান আসছে বাসায় তাই পোলাও রান্না করেছি, তাই না? আমরা খাবো বলে আজকে আম্মু সকাল সকাল পোলাও রান্না করেছে, আলু ভাজি করেছে, গরম গরম সুন্দর আলু ভাজি করেছিল শুকনো মরিচ দিয়ে। আর আলু ভাজিটাও দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও ভালো ছিল। পোলাওর সাথে এরকম নরম নরম আলু ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাদা পোলাও বলেন আর বেরেস্তা দেওয়া পোলাও বলেন, সাদা ভাত বলেন, পরোটা রুটি এগুলো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, সুস্বাদু লাগে। আলু ভাজিটা আমার বরাবরই পছন্দ, বেগুন ভাজিও পছন্দ। আর এদিকে আম্মু গরুর মাংস রান্না করেছিল। হঠাৎ করে আজকে সকালে বলল যে রুটি বানাতে ইচ্ছে করতেছে না, তাই গরুর মাংস, পোলাও, আলু ভাজি এগুলো দিয়ে আজকে একটু নাস্তা করি। তাই আমি ভাবলাম যে দুপুরে না করে সকালবেলা করেছো, যে রোদে গরমে খেতে ইচ্ছে করতেছে না দুপুরবেলা, সেজন্য সকালবেলা করলাম। তাই আম্মু লাল লাল করে গরুর মাংস রান্না করেছে সুন্দর করে, দেখুন অনেক সুন্দর কালার এসেছে। আর এদিকে আবার অনেকগুলো রসুন দেখা যাচ্ছে, রসুনগুলো দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার আবার গরুর মাংসের রসুনটা খুব পছন্দ, তাই গরুর মাংসে আম্মু অনেকগুলো করে রসুন দিয়ে থাকে, আব্বু রসুন খুব পছন্দ করে। আর এদিকে তো রেডি হয়ে গিয়েছে, তাই আম্মু পোলাও আর গরুর মাংস আলু ভাজি তুলে দিচ্ছে প্লেটে। আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু খাওয়াটাও একটু শেয়ার করি। আপনারা আমার খাওয়াটা খুব পছন্দ করেন, খাওয়া দেখতে খুব পছন্দ করেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া দাওয়া শুরু করি। তো এই তো আম্মা সুন্দর করে তুলে দিচ্ছে, রসুন তুলে দিচ্ছে, গরুর মাংস তুলে দিচ্ছে। আমাকে নরম পিসগুলো ভালো লাগে খেতে, শক্ত পিসগুলো অনেক খুব কষ্ট লাগে খেতে, ওই জন্য নরম পিসগুলো খুবই ভালো লাগে। আর চর্বি তো খাওয়া যায় না, চর্বি কিন্তু আসলে অনেক মানে খুব খারাপ জিনিস, খেলে শরীরের ক্ষতি হবে। আর এই যে আলু দিয়ে, আলু ভাজি দিয়ে, পোলাও দিয়ে আর একটু খেয়ে নিয়েছি, খুবই ভালো ছিল। সকালের নাস্তা হিসাবে বেস্ট ছিল আজকে পোলাও, আলু ভাজি, গরুর মাংস। আম্মুকে বলেছিলাম যে তুমি ছোটোবেলায় যে আমাকে টিফিন দিতে বিরিয়ানি হোক বা এরকম পোলাও মুরগির মাংস দিয়ে রান্না করে দিয়েছিলে, খুব ভালো ছিল। সবশেষে একটু স্প্রাইট না খেলে কেমন হয়, তাই না? স্প্রাইট খেলে খুবই ভালো লাগে। তো সবশেষে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেয়ে নিলাম। তো আমার কাছে স্প্রাইটটি খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। তো এটা খাওয়া ঠিক না, অবশ্য না খেলেও হয় না। তো এই তো মশলা ভাজি বা ঘন্ট এগুলো করবে দুপুরের জন্য সাদা ভাত দিয়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।